বা কোনো অচেনা ব্যক্তি আপনার উপর ক্ষতি করতে যাবে না। যে ব্যক্তি আপনার ক্ষতি করবে জানবেন সে আপনার নিজের, অর্থাৎ আপনার পরিচিত, আপনাকে ভালো রকম চিনে জানে এবং আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য করছে। দ্বিতীয়ত, বারবার আপনি অসুস্থ হয়ে পড়ছেন, বহু ডাক্তার দেখাচ্ছেন, রিপোর্ট করাচ্ছেন, কিন্তু কোনো রকম মেডিকেল রিপোর্টে কোনো রকম অসুবিধা দেখাচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে ঢুকলাম একটা গুমোট ভাব লাগছে, মনে হচ্ছে একটা চাপা ভাব লাগছে। যদি এরকম লাগে তাহলে আপনার বাড়ির মধ্যে নিশ্চিতভাবে কেউ কিন্তু কোনোভাবে ক্ষতি করছে। নমস্কার, আজকের আলোচনায় আবার সকলকে স্বাগত। আমি অনিকেত। আজকে আমরা আলোচনা করব কালাজাদু কি, কালাজাদুর লক্ষণ কি, এই বিষয় নিয়ে। অনেকেই আমাকে এই বিষয় নিয়ে ভিডিও আনবার জন্য রিকোয়েস্ট করেছিলেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথমে বলে রাখি কালাজাদু কি। কালাজাদু হলো এক প্রকার তন্ত্রক্রিয়া, যে তন্ত্রক্রিয়ার মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করা হয় এবং বিভিন্নভাবে ক্ষতি করা হয়। প্রথমেই বলে রাখি, তন্ত্রশাস্ত্রে ষটকর্মের কথা বলা হয়েছে, অর্থাৎ বাণ, মারণ, বশীকরণ, উচ্চাটন, আকর্ষণ। এই 6টি কর্ম হলো ষটকর্ম বলে পরিচিত। এই 6টি কর্মের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের ক্ষতি সাধন করা হয়। কোনো ক্ষেত্রে মানুষকে পুরোপুরি হত্যার দিকে চেষ্টা করা হয়, কোনো ক্ষেত্রে মানুষের ক্ষতি সাধন করা হয় তার প্রতি হিংসা পরায়ণতা দেখানোর জন্য, কোনো ক্ষেত্রে তাকে বশীভূত করে নেওয়া হয়, বা কোনো ক্ষেত্রে কালাজাদু প্রয়োগ হয় সেই ব্যক্তির উন্নতিটাকে আটকে দেওয়ার জন্য বা কোনো কিছুকে স্তম্ভন করার জন্য। কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই কালাজাদু করবে কে। প্রথমেই বলে রাখি, দেখুন, কোনো অচেনা ব্যক্তি আপনার উপর প্রতিশোধ নিতে যাবে না, বা কোনো অচেনা ব্যক্তি আপনার উপর ক্ষতি করতে যাবে না। যে ব্যক্তি আপনার ক্ষতি করবে জানবেন সে আপনার নিজের, অর্থাৎ আপনার পরিচিত, আপনাকে ভালো রকম চিনে জানে এবং আপনাকে প্রতিনিয়ত লক্ষ্য করছে। সেই ব্যক্তি কিন্তু আপনাকে কালাজাদু প্রয়োগ করবে আপনার উপরে। কারণ কালাজাদু প্রয়োগ করতে গেলে বা ব্ল্যাক ম্যাজিক করতে গেলে তার জন্য একটা কিন্তু খরচের প্রয়োজন হয়, বিশেষ খরচের প্রয়োজন হয়, এবং কেউ অকারণবশত কখনোই আপনার ক্ষতি করবে না। প্রথমে বলে রাখি, কালাজাদুর কিছু লক্ষণ রয়েছে। শারীরিক দিক দিয়ে অনেক রকম লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায়। প্রথমেই জানবেন, যদি আপনার উপর কেউ কালাজাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে থাকে তাহলে জানবেন আপনার শরীরের মধ্যে একটা দুর্বলতা দেখা দেবে। সবসময় শরীরের মধ্যে ক্লান্তি, ঝিমুনি ভাব, সবসময় মনে হবে শরীর যেন একদম ঝিমিয়ে রয়েছে, নিস্তেজ হয়ে রয়েছে। তার মানে জানবেন আপনার উপর কিন্তু কেউ কালাজাদু প্রয়োগ করছে। যদি দেখেন যে পর্যাপ্ত ঘুম হচ্ছে না, ঘুম ভেঙে যাচ্ছে, শরীরের মধ্যে অকারণে জ্বালা, ব্যথা, ঠিক আছে, খিঁচুনি, যদি এই প্রকার লক্ষণ দেখতে পান তাহলেও কিন্তু আপনি জানবেন যে আপনার উপর কিন্তু কেউ কালাজাদু ক্রিয়া প্রয়োগ করছে। মুখের বা চোখের নিচে কালচে দাগ, কালো হয়ে যাওয়া, অত্যধিক পরিমাণে চুল পড়া, এবং অনেক সময় যখনই দেখবেন আপনি খেতে বসছেন, খাওয়ার সময় দেখবেন আচমকা দেখবেন চুল পড়ছে, খাবারের পাতে চুল পড়ছে, বা ঘরে বিভিন্ন স্থানে চুল পড়ে থাকতে দেখা যাচ্ছে। শরীর শুকিয়ে যাবে, শরীর ক্ষীণ হয়ে যাবে, অত্যধিক দুর্বলতা লাগবে, ওজন হ্রাস হবে। এই সব জিনিসগুলো যদি আপনার শরীরের মধ্যে হতে থাকে তাহলে জানেন আপনার উপর কিন্তু তন্ত্রক্রিয়া প্রবলভাবে করা হয়েছে। বা স্কিনের মধ্যে কালো কালো কালচে কালচে দাগ, ঠিক আছে, রক্ত জমাটের মতো দাগ আচমকা উঠছে, তাহলে আপনি অবশ্যই জানেন যে আপনার উপর কিন্তু তন্ত্রক্রিয়া করা হচ্ছে। এরপরে মানসিক কিছু ব্যাপার থাকে, দেখবেন আচমকা মেজাজে পরিবর্তন, আপনি এত বছর ধরে হয়তো নর্মাল ছিলেন বা সাধারণ ছিলেন, এখন আচমকা আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছেন, যাকে যা পারছেন উল্টোপাল্টা বলে দিচ্ছেন, মেজাজে পরিবর্তন হচ্ছে। অস্থিরতা হওয়া, ঠিক আছে, মন অস্থির হবে, ছটপট ছটপট করবে, কারোর প্রতি একটা ঘৃণা ভাব চলে আসবে। এগুলো কিন্তু তন্ত্রক্রিয়া করলে তার লক্ষণ, প্রধান লক্ষণ সমূহ। এবার অনেক সময় দেখা যায় যে বাড়ির মধ্যে কেউ তন্ত্রক্রিয়া করেছে, তো বাড়ির মধ্যে তন্ত্রক্রিয়া করলে আপনি কি করে বুঝবেন? তার খুব সহজ সরল উপায় বলছি।
প্রথমেই জানবেন বাড়ির মধ্যে যদি দেখেন যে আচমকা কোনো দুর্গন্ধ পাচ্ছেন, ঠিক আছে, কোনো দুর্গন্ধ পাচ্ছেন, বা ঘরের মধ্যে ঢুকলে আপনার মাথা যন্ত্রণা করছে, অনেক সময় দেখা যায় যে ঘরের মধ্যে ঢুকলে একটা গুমোট ভাব লাগছে, মনে একটা চাপা ভাব লাগছে, যদি এরকম লাগে তাহলে আপনার বাড়ির মধ্যে নিশ্চিতভাবে কেউ কিন্তু কোনোভাবে ক্ষতি করছে। অনেকের বাড়িতে গাছ থাকে, যদি দেখেন যে আপনার বাড়ির গাছ শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রতিনিয়ত গাছ শুকিয়ে যাচ্ছে, তাহলে জানবেন যে আপনার উপর কিন্তু বা আপনার বাড়ির উপর কিন্তু কেউ তন্ত্রক্রিয়া প্রয়োগ করছে। এই প্রধান সমূহ লক্ষণগুলো যদি আপনি আপনার মধ্যে দেখতে পান, তাহলে আপনি নিশ্চিত রূপে জানবেন যে আপনার উপর কিন্তু কেউ ক্ষতি করছে। এই নিয়ে আমি বিস্তারিতভাবে পরবর্তীকালে আরও ডিটেলসে আলোচনা করব। তাই যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি মনে হয় যুক্তিসম্মত, তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আসবো আবার পরের এপিসোডে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।